মুগ ডাল চাষ করে চলতি বছর ব্যাপক সাফল্যের আশা করছেন বরগুনার পাথরঘাটার দরিদ্র কৃষকরা। অল্প খরচ ও কম পরিশ্রমে এই ডাল চাষ করে সংসারে সচ্ছলতা ফিরবে বলে আশাবাদী এখানকার দরিদ্র চাষিরা। তবে সরকারি সহযোগিতা পেলে মুগ ডাল চাষে আরও বেশি সাফল্য লাভের আশা তাদের। বরগুনা থেকে তাহিদুল ইসলাম শুভর রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পাথরঘাটা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশের শতকরা 60% মুগ ডাল দক্ষিণাঞ্চল থেকে আসে। এর মধ্যে বরগুনার পাথরঘাটায় চলতি মৌসুমে 13,105 হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়েছে। উপকূলীয় বিষখালী ও বলেশ্বর নদী বিধৌত চরাঞ্চলের জমিতেও চাষ হয়েছে প্রচুর পরিমাণে মুগ ডাল। ডাইল হালাইছি ও সার দিয়েছি, কাটায় 100 সার দিয়েছি, আবার দেওয়া লাগবে। যে ডাইল ফোটাইবে, ফোটানোর কয়দিন পরে 15 দিন পরে ঔষধ আবার সার দিতে হইবে। ধরেন আমার এই নকুরো জায়গায় নর্মাল 60,000 টাকা খরচ হয়েছে। ঠিক মতন উঠাইতে পারি হয় 60,000, ধরেন 1,20,30 এরকম পাইতে পারি মানুষের দিয়ে দিয়া। মুগ ডাল চাষে খুব একটা পরিশ্রম নেই। 2 মাসেই ফসল ঘরে তোলা যায় বলে চলতি মৌসুমে মুগ ডাল চাষে খরচের তুলনায় দ্বিগুণ লাভের আশা করছেন চাষিরা। বৈশাখ মাসের আগেভাগেই ডালটা উঠবে, তা প্রায় 70 থেকে 80,000 টাকার বিক্রিতে করা যাবে। প্রায় 30,000 টাকার মতন খরচ হবে। ডাইলের দাম অনেক বৃদ্ধি। ডাইলে পুরো জায়গায় 10 মণ 12 মণ ডাইল হয়। যদি সার ঔষধ দিয়ে রাখতে পারি, যদি পোকে না খায়, তাহলে ভালো ফসল হয়। মাঘ মাসের শেষে এবং ফাল্গুন মাসের প্রথম দিকে মুগ ডালের আবাদ শুরু হয় দক্ষিণাঞ্চলের কৃষকদের। এবছর আবহাওয়া ভালো থাকায় ডাল চাষিদের বাম্পার ফলন হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। মাত্র 4,000 হেক্টর মতো মুগের আবাদ হতো, যেটি বেড়ে এবছর আমাদের 13,105 হেক্টরে চলে এসেছে। এভাবে অব্যাহত থাকলে আগামীতে মুগের আবাদ আরও বৃদ্ধি পাবে এবং যতটুকু স্থানীয় জাত রয়েছে এগুলো উচ্চ ফলনশীল জাতে রিপ্লেস হবে এবং তাতে আশা করি আমাদের চাষিরা লাভবান হবে। সরকারি প্রণোদনা পেলে মুগ ডাল চাষে এই অঞ্চলের কৃষকরা আরও বেশি সাফল্য পাবে বলে আশা ডাল চাষিদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।